টিভি9 বাংলায় আপনাদের স্বাগত। শুরু করছি আজকে টিভি9 স্পেশাল। আপনাদের সঙ্গে রয়েছে আমি মঞ্জিরা। বিশ্বমঞ্চে চরম বেইজ্জত হলো পাকিস্তান, এবং বেইজ্জত হতে হলো তাদের বিদেশ মন্ত্রীর মন্তব্যের জন্য। ভারতের প্রধানমন্ত্রীকে নিয়ে অত্যন্ত কুৎসিত জঘন্য মন্তব্য করেছেন বিলাওয়াল ভুট্টো। আসিফ আলী জারদারি এবং প্রয়াত বেনজির ভুট্টোর ছেলে বিলাওয়াল। পাকিস্তানের ইতিহাস মনে করিয়ে দিয়ে বিলাওয়ালের মন্তব্যের তীব্র সমালোচনা করেছে ভারত। চলুন একবার দেখে নেওয়া যাক পুরো ঘটনাটা ঠিক কি ঘটেছে। কথায় বলে লজ্জা, ঘৃণা, ভয় তিন থাকতে নয়। ভয় শব্দটা বাদ দিয়ে বাকি প্রবাদটা পাকিস্তানের জন্য একেবারে আদর্শ। বিশ্বমঞ্চে বারবার অপমানিত হয়েও এদের লজ্জা ঘেন্না বলে কিছু নেই। রাষ্ট্রপুঞ্জের মঞ্চে ভুলভাল কথা বলে ফের ভারতের কানমোলা হজম করতে হলো তাদের। জঘন্য মন্তব্য করে এবার পাকিস্তানের মুখ পোড়ালেন সে দেশের বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো। নরেন্দ্র মোদী সম্পর্কে তিনি এমন কথা বলেছেন যা ভারত তো নয়ই, ভারতের কোনো মিত্র দেশই বরদাস্ত করবে না। রাষ্ট্রপুঞ্জের অধিবেশনের ফাঁকে সাংবাদিক বৈঠকে বিলাওয়াল কি বলেছেন একবার শুনুন। That Osama bin Laden is dead, but the butcher of Gujarat lives, and he is the Prime Minister of India. এবছরের 1 ডিসেম্বর থেকে রাষ্ট্রপুঞ্জের অস্থায়ী অধ্যক্ষ পদ সামলাচ্ছে ভারত। ভারতের নেতৃত্বেই রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের অধিবেশনে সন্ত্রাসবাদ, বিশ্ব শান্তি এবং সুরক্ষা নিয়ে আলোচনা শুরু হয়। আর তাতেই গা জ্বলে পাকিস্তানের। নিজের ভাষণের প্রথম দিনই কাশ্মীর ইস্যু তুলে ধরেন বিলাওয়াল। একই সঙ্গে সন্ত্রাসবাদের জন্য ভারতকে অভিযুক্ত করলেন তিনি। চোরের মায়ের বড় গলা হলে যা হয় আর কি। আসলে সদ্য পাকিস্তানের বিদেশমন্ত্রী হয়েছেন বিলাওয়াল। তিনি জানেন পাকিস্তানের আম আদমি, পাক সেনা কাশ্মীর নিয়ে ভারতের সমালোচনা শুনলে খুশি হবেন, তাঁরও দর বাড়বে। কিন্তু রাষ্ট্রপুঞ্জের মঞ্চেই তাকে 10 গোল দেন ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্কর। তিনি বলেন, যে দেশ ওসামা বিন লাদেনের মতো সন্ত্রাসবাদীদের জন্য আসন পেতে রাখে তাদের উপদেশ দেওয়া সাজে না। The question of justifying what the world regards as unacceptable should not even arise. That certainly applies to state sponsorship of cross-border terrorism. Nor can hosting Osama bin Laden and attacking a neighboring parliament serve as credentials to sermonize before this council. We have seen attempts at distraction and diversion on the challenge of terrorism. Even as the world is coming together with a more collective response, multilateral platforms are being misused to justify and protect perpetrators. এরপরও শাহবাজ শরীফের মন্ত্রীদের বোলচাল বন্ধ হয়নি। পাকিস্তানের সাম্প্রতিক বিস্ফোরণের কথা টেনে এনে ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদে মদদ দেওয়ার অভিযোগ আনেন হিনা রাব্বানি খার। It is a clear evidence of a terrorist attack which was planned, which was supported by India, which was to target innocent civilians in Pakistan, Lahore, Johor town. It reflects India's persistent hostility towards my country and the use of terrorist proxies to achieve nefarious objectives, and we believe objectives which are actually going to harm them also, because when you try and burn a neighbor's house, the fire will come and burn you too. এবারও পাকিস্তানের থোতা মুখ ভোঁতা করে দেন জয়শঙ্কর। হিনাকে নিশানা করতে আমেরিকার প্রাক্তন বিদেশ সচিব হিলারি ক্লিন্টনের বিষধর সাপের মন্তব্যকে ঢাল করেন তিনি। Hillary Clinton was visiting Pakistan, Islamabad, and Hina Rabbani Khan was a minister at that time, and I think standing next to her, Hillary Clinton actually said that if you have snakes in your backyard, you can't expect them to bite only your neighbors. Eventually, they will bite the people who keep them in the backyard. But as you know, Pakistan is not great on taking good advice. The world today sees them as the epicenter of terrorism. It's something which they should remind themselves. এখানেই শেষ নয়, পাকিস্তানের এক সাংবাদিককেও কড়া কথা শুনিয়ে দেন ভারতের বিদেশমন্ত্রী। নিজের দেশের মন্ত্রীদের সুরেই ওই সাংবাদিক জয়শঙ্করকে প্রশ্ন করেছিলেন, দক্ষিণ এশিয়ায় আর কতদিন সন্ত্রাসবাদ ছড়াবেন? জয়শঙ্করের উত্তর শুনুন। You're asking the wrong minister when you say how long will we do this, because it is the ministers of Pakistan who will tell you how long Pakistan intends to practice terrorism. The world is not stupid, the world is not forgetful, and the world
does, increasingly call out countries and organizations and people who indulge in terrorism. And by taking that debate elsewhere, you're not going to hide it. You're not going to confuse anybody anymore. People have figured it out. So my advice is, please clean up your act. Please try to be a good neighbor. এমন চর খেয়েও লজ্জা নেই পাকিস্তানের। ওই যে কথায় বলে স্বভাব যায় না মোলে, ফের বেফাঁস মন্তব্য করে বসলেন বিলাওয়াল, তাও একেবারে ভারতের প্রধানমন্ত্রীকে নিয়ে। সাংবাদিকদের কাশ্মীর ইস্যুতে প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলেন, ওসামা বিন লাদেনের মৃত্যু হয়েছে, কিন্তু গুজরাটের কসাই দিব্যি বেঁচে আছেন। That Osama bin Laden is dead, but the butcher of Gujarat lives. And he is the Prime Minister of India. নিউ ইয়র্কে পড়ে থাকলেও সামান্য শিষ্টাচারটুকুও যে জানেন না বিলাওয়ালের এই মন্তব্যেই তা স্পষ্ট। তবে এই মন্তব্যের জন্য বিলাওয়ালকে ছেড়ে কথা বলেনি ভারতীয় বিদেশ মন্ত্রক। মীনাক্ষী লেখি বলেছেন, বিলাওয়ালের এই মন্তব্যে তার মানসিক দেউলিয়াপনাই প্রকাশ পেয়েছে। I think it holds Mr. Bhutto in a good stead that he should start recounting the acts of terrorism in his own country, where the agencies and his own ancestry has created terrorism and the networks of terrorists across the country, and is responsible for the terrorism which they are facing. It is not just the desperate act of a desperate nation or a foreign minister who is likely to be representing a failed state in a very short time. এই ইস্যুতে বিবৃতি দিয়েছে সাউথ ব্লকও। বিবৃতিতে বলা হয়েছে, বিলাওয়ালের দাদু জুলফিকার আলী ভুট্টোর প্রধানমন্ত্রীত্বের সময় পাকিস্তানে ধর্ষণ ও হত্যালীলা চালিয়েছিল পাক সেনা। इस तरह के बयान किसी भी विदेश मंत्री को शोभा नहीं देते, और ये पहली बार नहीं है। पाकिस्तान ने पहले भी पीठ में छुरा कई बार घोंपा है, और इस तरह के बयान देकर ये भी दिखाया कि शायद 1971 की हार से और आतंकवाद का गढ़ और जमीन और जन्नी पाकिस्तान से ध्यान भटकाने के ऐसे प्रयास किए गए। বিতর্কে এখানেই সেতু পড়েনি। বিলাওয়াল ভুট্টোর মন্তব্য নিয়ে দেশ জুড়ে শুরু হয়েছে প্রতিবাদের ঝড়। শুক্রবার পাক দূতাবাসের সামনে বিক্ষোভ দেখিয়েছে বিজেপি যুব মোর্চা। শনিবারও সারা দিন বিক্ষোভ চলে দেশের প্রতিটি রাজ্যে। বিলাওয়ালের খুশবুতুলো পোড়ানো হয়। उस बिलावल भुट्टो को हम कहना चाहते, एक तो तुम्हारे देश में खाने के लिए पैसे नहीं है, देश में देश को चलाने के लिए पैसे नहीं है। देश के प्रधानमंत्री नरेंद्र मोदी जी, भारत देश जो दुनिया को लेके चलने का काम कर रहा, ऐसे प्रधानमंत्री को दिलावर भुट्टो जैसे मिनिस्टर का ये बयान आना, ये देशवासियों के दिलों को ठेस पहुंचाने वाला काम है। সব মিলিয়ে আরও একবার বিশ্বমঞ্চে পাকিস্তানকে চরম বেইজ্জত করলো ভারত। এরপরও কি শিক্ষা নেবেন বিলাওয়াল হিনা রাব্বানিরা? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। কাশ্মীরে নাকি মানবাধিকার লঙ্ঘন করছে ভারত সরকার, সাধারণ নাগরিকদের উপর অত্যাচার চালানো হচ্ছে, এমনটাই অভিযোগ করছে কে? পাকিস্তান। আর তাদের দেশের অবস্থা কি? শিখ, খ্রিস্টান, হিন্দু মেয়েরা দেশ ছেড়ে পালাতে পারলে বাঁচে। ধর্মীয় আইন প্রয়োগ করে সংখ্যালঘুদের ওপর নানা চাপ তৈরি করা হচ্ছে। রাষ্ট্রপুঞ্জের রিপোর্ট অন্তত একথাই বলছে। ভারতে সংখ্যালঘুদের উপর নির্যাতন চালানো হচ্ছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী থাকাকালীন একাধিকবার এই অভিযোগ করেছিলেন ইমরান খান। রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের ৭৫তম অধিবেশনেও সে কথা বলতে বাকি রাখেননি। তার তীব্র প্রতিবাদ করেছিল নয়াদিল্লি। ইমরানের জমানা গিয়েছে, কিন্তু এখনও সে দেশের শাসকদের মুখে সেই একই কথা শোনা যায়। পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টোর অভিযোগ, ভারত হিন্দুত্ববাদী দেশ হয়ে উঠছে। কাশ্মীরের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের কথা উঠে এসেছে তার মুখে। For them to perpetuate their politics of hate, their Hindu supremacist transition from a secular India to the Hindu supremacist India, this narrative is very important for them. They continuously perpetuate this philosophy, and it's not just for Pakistan, it's for the Muslims in India. বাস্তবে চিত্রটা ঠিক উল্টো। পাকিস্তানে বসবাসকারী সংখ্যালঘুদের ওপর অকথ্য অত্যাচারের তথ্য উঠে এসেছে একাধিক রিপোর্টে। কতটা নৈরাজ্য চলছে পাকিস্তানে, রাষ্ট্রপুঞ্জের কমিশন অন দ্য স্টেটাস অফ উইমেন বা CSW এর রিপোর্টেই তা স্পষ্ট। কি আছে রিপোর্টে উল্লেখ করা হয়েছে, পাকিস্তানে হিন্দু ও খ্রিস্টানদের অবস্থা অত্যন্ত সংকটজনক, বিশেষ করে মহিলাদের অবস্থা সব থেকে খারাপ। CSW এর রিপোর্ট বলছে, নানা ধরনের ধর্মীয় আইন প্রয়োগ করে সংখ্যালঘুদের উপর চাপ তৈরি করা হচ্ছে। রাজনৈতিক ফায়দা তুলতে সংখ্যালঘুদের কার্যত একঘরে করে দ্বিতীয় শ্রেণীর নাগরিক করে রাখা হচ্ছে। রিপোর্টে স্পষ্ট বলা হয়েছে,
পাঞ্জাব ও সিন্ধু প্রদেশে প্রতি বছর আর্থিকভাবে পিছিয়ে পড়া 18 বছরের কম বয়সী সংখ্যালঘু মেয়েদের অপহরণ করা হয়, জোর করে তাদের ধর্ম বদল করিয়ে বিয়ে দেওয়া হয়। বেশিরভাগ মেয়েই আর নিজের পরিবারে ফিরতে পারছে না। এছাড়া বেশ কিছু রিপোর্টে দাবি করা হয়েছে সংখ্যালঘুদের জনসংখ্যা কমার হারে দুনিয়ায় দ্বিতীয় পাকিস্তান। জীবনযাত্রার মানেও অনেক পিছিয়ে পাকিস্তানের সংখ্যালঘুরা। রাষ্ট্রের অত্যাচার ও নির্যাতনের মুখে দেশ ছেড়ে পালানোর চেষ্টা করেন সংখ্যালঘুরা। সম্প্রতি সংখ্যালঘুর অধিকার ইস্যুতে রাষ্ট্রসংঘের এক উচ্চ পর্যায়ের বৈঠকে এ নিয়ে পাকিস্তানকে তুলোধনা করেন ইউএনইএস-এর ভারতের যুগ্ম সচিব শ্রীনিবাস গোত্রু। It has a long history of having committed the gravest violations of minority rights that the world has ever seen. We know that what Pakistan has done to its minorities. It has decimated them. Some of these minorities have become extinct within Pakistan. Even today, Pakistan continues to commit grave violations of the rights of Sikhs, Hindus, Christians, and the Ahmadiyyas. Thousands of women and children, particularly girls from minorities communities, have been subjected to abductions, forced marriages, and conversions within Pakistan. কাশ্মীরে মানবাধিকার নিয়ে বড় বড় বুলি দিচ্ছেন বিলাওয়াল, হিনা রব্বানিরা, অথচ তারাই সংখ্যালঘু ইস্যুতে সেদেশের তথ্য পেশ করে না বলে অভিযোগ। এই নিয়েও ইসলামাবাদকে কটাক্ষ করতে ছাড়েননি গোত্রু। It's ironic that Pakistan is speaking about the rights of minorities. For a country that has even stopped publishing its data to hide its shameful record, it is amazing that they have even brought up this subject. গোত্রু স্পষ্ট করে দিয়েছেন জম্মু ও কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ। পাকিস্তানের প্রতিনিধি কি বলছেন তার উপর কিছু নির্ভর করে না। The entire union territories of Jammu and Kashmir and Ladakh were, are, and will always be an integral and inalienable part of India, irrespective of what the representative of Pakistan believes or covets. We call on Pakistan to stop cross-border terrorism so that our citizens can exercise their right to life and liberty. শুধু পাকিস্তান নয়, পাক অধিকৃত কাশ্মীরের মানুষের উপরেও পাক সেনা চরম অত্যাচার চালাচ্ছে বলে অভিযোগ। নভেম্বরে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং কাশ্মীরে সফরে গিয়ে অভিযোগ করেন পাক অধিকৃত কাশ্মীরে যারা বসবাস করেন, বিশেষ করে গিলগিট বালুচিস্তানে, তাদের উপর অত্যাচার চালানো হচ্ছে। পাকিস্তানকে এর ফল ভুগতে হবে বলে হুঁশিয়ারি দেন প্রতিরক্ষামন্ত্রী। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। জঙ্গিদের চিরকাল জামাই আদরে রাখে কে? পাকিস্তান। লাদেনকে আশ্রয় দিয়েছিল কে? পাকিস্তান। জাকিউর রহমান, লঘভি, হাফিজ সঈদ, মৌলানা মাসুদ আজহার, দাউদ ইব্রাহিমের মতো সন্ত্রাসবাদীদের পুষেছে কারা? পাকিস্তান। বারংবার সন্ত্রাসবাদী হামলা, অনুপ্রবেশ। পাকিস্তানের অত্যাচারে অতিষ্ঠ ভারত। একাধিকবার পাল্টা জবাব দেওয়া হলেও শিক্ষা নেয় না প্রতিবেশী দেশ। এই পরিস্থিতিতে রাষ্ট্রপুঞ্জের মঞ্চে পাকিস্তানকে ফের একবার উলঙ্গ করে ছাড়ল ভারত। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের বিদেশমন্ত্রী জানিয়েছেন সন্ত্রাসের আঁতুড়ঘর এখনও সক্রিয়। কোথা থেকে জঙ্গি কার্যকলাপ শুরু হয়, কারা সন্ত্রাসবাদীদের মদত দেয়, গোটা পৃথিবী তা জানে। ওসামা বিন লাদেনকে আতিথেয়তা দেওয়ার জন্য পাকিস্তানের তীব্র সমালোচনা করেন তিনি। The question of justifying what the world regards as unacceptable should not even arise. That certainly applies to state sponsorship of cross-border terrorism. Nor can hosting Osama bin Laden and attacking a neighboring parliament serve as credentials to sermonize before this council. 2011 সালের 2রা মে মার্কিন অভিযানে নিহত হন আল কায়দা প্রধান ওসামা বিন লাদেন। তার আগে পাকিস্তানের অ্যাবোটাবাদে নিশ্চিন্তে ঘাঁটি গেড়েছিলেন 9/11 হামলার চক্রী। 21 বছর আগে ভারতের সংসদে হামলা চালায় জৈশ-ই মোহাম্মদ এবং লস্করি তৈবার জঙ্গিরা। সেই হামলার চক্রী মাসুদ আজহারকেও আঁচলে মুড়ে রেখেছে পাক সরকার। পাকিস্তানের বন্ধু চীনের ভেটোয়ে বারবার আবেদনের পরেও জৈশ-ই মোহাম্মদ প্রধানকে নিষিদ্ধ জঙ্গি ঘোষণা করতে পারেনি রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ। গত 1 বছরে পাকিস্তানের সন্ত্রাসবাদী কার্যকলাপ 51% বেড়ে গিয়েছে বলে একটি রিপোর্টে দাবি করা হয়েছে। সাউথ ব্লকের দেওয়া বিবৃতিতে বলা হয়েছে লাদেন ছাড়াও একগুচ্ছ সন্ত্রাসবাদী নেতাকে নায়কের মর্যাদা দিয়েছে ইসলামাবাদ। সেই তালিকায় রয়েছে জাকিউর রহমান লঘভি, হাফিজ সঈদ, মৌলানা মাসুদ আজহার, সাজ্জাদ মীর ও দাউদ ইব্রাহিম। এরপরও অবশ্য পাকিস্তানকে ধূসর তালিকা থেকে বাদ দিয়েছে সন্ত্রাসবাদের উপর নজরদারি সংস্থা ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স। ক্রমাগত সন্ত্রাসবাদী কাজকর্ম চালিয়ে যাওয়া, মদত দেওয়া ও জঙ্গি কার্যকলাপের জন্য বরাদ্দ যোগানের অভিযোগে এই তালিকায় ছিল পাকিস্তান।
গত 4 বছর পাকিস্তানকে ধূসর তালিকা বা গ্রে লিস্টে রেখেছিল এসটিএফ। ভারত স্পষ্ট জানিয়ে দিয়েছে, ধূসর তালিকা থেকে বাদ পড়ার পরও পাকিস্তান যদি সন্ত্রাসবাদে মদত এবং সন্ত্রাসবাদীদের টাকা যোগান দিতে থাকে, তাহলে সে দেশের সরকারের বিশ্বাসযোগ্যতা নিয়েই প্রশ্ন উঠবে। টিভি9 বাংলা।